হাই ফ্রেন্ডস, তো আমাদের প্রথম ব্লগটা শেষ হওয়ার পর দ্বিতীয় ব্লগ নিয়ে আবার চলে এসেছি আমি। তো দ্বিতীয় ব্লগটা হচ্ছে আপনার কাটরা যাওয়া নিয়ে বৈষ্ণবীর কাছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার রেডি হচ্ছি সবে। তো রেডি হয়ে আমরা বৈষ্ণবীর জন্য এখন বেরোবো। তো যেখানে যাবো মেন সেটা তোমাদের দেখাচ্ছি, যে জায়গাটা যাবো এই মুহূর্তে আমরা। তো এটা হচ্ছে সেই বৈষ্ণবী পাহাড়টা। তো তোমার দেখতে পাচ্ছ সেই নীল নীল শেডগুলো, জুম করে তোমাদের দেখাচ্ছি। এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা উঠবো পাহাড়ে। উঠে ওইখানে ফার্স্ট যে দেখছো এই জায়গাটা আমরা স্টে করব। স্টে করার পর এখান দিয়ে উঠে আবার সেই ওপর দিকে উঠবো, সেই টাওয়ার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তো সেইখানেই আমরা স্টে করব। স্টে করার পর পেছন দিকে আমাদের মেন যে মন্দির বৈষ্ণবী, তো সেইখানে যাব। তো ভিডিওটা দেখার জন্য প্লিজ তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। প্লাস কারটা কীভাবে যেতে হবে না যেতে হবে, কী করতে হবে না করতে হবে আমাদের ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো গাইজ প্লিজ লাইক অ্যান্ড শেয়ার and comments and follow my new channel আরোহী লাইফস্টাইল ড্যাশিং অমিত। গাইস আমরা বেরিয়ে পড়েছি এখন বৈষ্ণবীর জন্য। আমরা সবাই রেডি হয়ে গেছি, এক এক করে আমরা সবাই বাইরে বেরোচ্ছি। তো সবার হাতে ম্যাক্সিমাম একটা করে লাঠি আছে পাহাড়ে ওঠার জন্য। ঠিক আছে, তো সাপোর্ট নেওয়ার জন্য আমার লাঠি হাতে করে এক একটা করে নিয়ে নিচ্ছি, যাতে আমরা পাহাড়ে উঠতে পারবো। এই সেই পাহাড়, এই সেই পাহাড় দিয়ে উঠবো আমরা। ঠিক আছে, তো গাইস কিছু লোক তো বসে পড়েছে, আমরা পরে স্টেপে যাবো। ভাই সাবধানে ওয়েট করি, আমরা আসছি। ঠিক আছে, ওকে তুলো না, ওকে পড়ছো। তো আমাদের কর্মকর্তা বেরোচ্ছে বাইরে, এখন দেখতে পাচ্ছ পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে। তো এই গাড়ি করে আমরা কিছু দূর যাবো। তো এখানে আমরা এখন বেরিয়ে যাবো আই কার্ড করতে। আই কার্ড করার পর আমরা যাবো বানগঙ্গা। তো ভিডিওটা তোমার দেখতে থাকো রেডি হয়ে। এখান দিয়ে আমরা একটা গাড়ি বেরিয়ে পড়েছে, তারপর আমরা সেকেন্ড গাড়িতে যাবো। তো এখানে গিয়ে আমরা আই কার্ড বানাবো বৈষ্ণবী যাওয়ার জন্য। তো বৈষ্ণবী যাওয়ার আগে আই কার্ড অবশ্যই করতে হবে, আধার কার্ড মাস্ট। তো তোমরা যারা ঘুরতে আসবে বৈষ্ণবীতে তারা আধার কার্ড নিয়ে আসবে, অরিজিনাল হোক, জেরক্স হোক, ফোনে ছবি হোক। তো এইগুলো মাস্ট নিয়ে আসবে, যাতে আই কার্ডটা করতে সুবিধা হয়। তো সেকেন্ড হচ্ছে কথা, সেখানে গিয়ে আমরা জানাচ্ছি বানগঙ্গা যাব, ওখান দিয়ে আমাদের স্টার্ট হবে যাত্রা। তো আশা করি তোমার সবার সঙ্গে থাকবে। তো আমাদের এই যে বাচ্চা আরোহী চলে এসছে, দেখতে পাচ্ছ। আমরা গাড়িতে এখন নেমে পড়েছি। নেমে আমরা আধার কার্ড দিয়ে এখন আই কার্ড করতে হচ্ছে বৈষ্ণবী পাহাড়ে যাওয়ার জন্য। তো এখানে আই কার্ড জমা করেছি আমার মেয়ের জন্য। তো আই কার্ড রেডি হচ্ছে। ওখানে তাকাও, এখানে ওখানে তাকাও। তো এখানে ক্যামেরা তাকাতে হচ্ছে আই কার্ড করার জন্য। নেই হ্যাঁ, শোনা এইখানে তাকাও। তো আমরা এখানে আধার কার্ড দেখিয়ে বৈষ্ণবদেবী যাওয়ার জন্য আই কার্ড করে নিচ্ছি। তো তোমরাও যাওয়া বৈষ্ণবদেবী আগে যাবেন, তারা অবশ্যই অরিজিনাল আধার কার্ড নিয়ে আসবে, নিয়ে এসে এখানে আই কার্ড করে নেবেন উপর যাওয়ার জন্য। তো এখানে এখন যাবো দুধগঙ্গা যাবো, ওখান থেকে বৈষ্ণবদেবী যাত্রা চালু হবে আমাদের। তো অবশেষে আমরা চলে এসেছি বৈষ্ণবদেবী কাউন্টারে, যেখানে আমাদের আধার কার্ড দিয়ে আই কার্ড করে দেওয়া হয়েছে। তো আমরা ভাবতে পারছি না যে আমি এত দূর পর্যন্ত এখানে চলে আসবো বৈষ্ণবী মন্দিরে। খুব আসার ইচ্ছা ছিল আমাদের এই জায়গাটা। তো ভেবে মনের মধ্যে খুব আনন্দও হচ্ছে আমাদের যে আমরা এখানে চলে এসেছি। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে দূরে, তো আমরা এই পাহাড়ে আস্তে আস্তে করে উঠে সে পাহাড়ের চূড়ায় যেতে হবে। প্লাস তারপরে আরও অনেকটা গিয়ে আমরা সেই মন্দিরে গিয়ে পৌঁছাবো। তো অনেকটা উঁচু, মনে ভয়ও লাগছে, কারণ ছোটো আরোহীকে নিয়ে যেতে হবে। এই আরোহী আমাদের সঙ্গে যাচ্ছে, একে নিয়ে মেন টেনশন আমাদের। আমার ঠিক করে পৌঁছে যাব ওখানে। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, আমাদের নামা হয়ে গেছে। তো আমাদের পেছনে সেই যে মন্দিরটা দেখা যাচ্ছে একদম ওপরে, সে লাইট জ্বলছে ছোটো মতো। তো আমরা এখন সেইখানেই যাব। সেই যে ওপরে লাইট জ্বলছে সেটা হচ্ছে এখন অর্ধকুমারী মন্দির। তো ফার্স্ট আমাদের ওখানে যেতে হবে, অর্ধকুমারী মন্দির। ওখান থেকে যাওয়ার পরে আমার মেন যে বৈষ্ণবী দেবী মন্দিরটা আছে আমরা সেইখানে পৌঁছাবো। তো এখন আমাদের এখানে যাত্রা আমাদের চালু হয়ে গেছে। তো অনেকটাই উঁচু, খুব ভয়ও করছে, কেন মেয়েকে কোলে করে নিয়ে যেতে হবে কাঁধে করে আমাকে, কেন আমাকে ছাড়া যাবে না কোনো জায়গায়। তা আমিও ভেবে নিয়েছি ওকে আমি কাঁধে করে উঠবো, তো উঠবোই মায়ের কাছে। তো এতটাই দূরত্ব, এতটাই উঁচু দেখে বোঝা যাচ্ছে প্রচুর উঁচু। কেন ওই যে উপরে লাইটটা জ্বলছে সেটা হচ্ছে অর্ধকুমারী মন্দির। প্লাস এখান দিয়ে জুম করে দেখতে পাচ্ছ যে কতটা হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। তো সঙ্গে আমরা লাঠি নিয়ে নিয়েছি, সবাই লাঠি নিতে বলেছিল। তো লাঠিটা নিয়ে নিয়েছি সঙ্গে আমরা, কেন লাঠিটা নিয়ে উঠতে আমাদের সুবিধা হবে বলে।
তো বুঝতে পারছো সবাই আগে আগে বেরিয়ে গেছে, আমাকে এখন যেতে হবে মেয়ের কাছে, অতটা ভিডিও তুলতে পারবো না, যতটা পারবো থেমে থেমে ভিডিও করবো, তোমাদের জানাবো। তো তোমার পাশে থেকো, ঠিক আছে? জয় মাতা দি। তো ফাইনালি আমরা চলে এসেছি বৈষ্ণোদেবী যাওয়া এন্ট্রি পয়েন্টে। তো এখান থেকে এখন আমাদের ব্যাগ চেকিং হবে, ব্যাগ চেকিং হওয়ার পর আমরা এখন উঠবো। তো দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। তো ভাই এখানে আমাদের সব ব্যাগ চেকিং হবে, তো ব্যাগ চেকিং হবে, ব্যাগ চেকিং হওয়ার পর আমরা চলে যাবো। তো আমাদের আরোহী রেডি হয়ে গেছে, এখন হাওয়া মিঠাই খাচ্ছে, হাওয়া মিঠাই খেয়ে আমার এখন চলে যাবো। হ্যাঁ, তো এসে গেছে, এখানে ব্যাগ চেকিং করে এখন উঠতে হবে, সেই যে আমাদের উঠতে হবে অত ওপরে। তো বন্ধুরা দেখা যাচ্ছে বৈষ্ণোদেবী এন্ট্রি জায়গায় পুরো হাই সিকিউরিটি চেকিং চলছে, মিনিমাম 15 মিনিট 20 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে এক জায়গাতেই, যাতে কোনো করতে পারিনি। তো এতটাই ভিড় আছে, এতটাই রোগ রয়েছে যে চেকিং খুব কড়াকড়িভাবে চেকিং চলছে। মানে এত সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, যাতে কোনো অঘটন না ঘটে যায় তার জন্য ফুল দামে চেকিং চলছে এখন পুরো। কিন্তু তুলনা দেখা যাচ্ছে, তুলনা হবে মেয়েদের থেকে ছেলেদের লাইনটা বেশি ভিড়, কেন ছেলেরা যে তুলনায় ট্র্যাকিং করছে মেয়েরা সেই তুলনায় নেই। আশা করি আমাদের যাত্রাটা খুব ভালোভাবে কাটাতে হবে, কেন খুব কষ্ট করে আমাদের যেতে হচ্ছে, ঠিক আছে? জয় মাতা দি, 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 जोर से बोलो, जोर से बोलो, प्रेम से बोलो, सब भाई बोलो, जय माता दी, 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 जय माता दी। হাঁটা স্টার্ট হয়ে গেছে পাহাড়ে, ওটা আস্তে আস্তে উঠতে হচ্ছে পাহাড়ে, খুব কষ্ট হচ্ছে। এই যে আমাদের আরো ম্যাডাম খেতে খেতে যাচ্ছে, ওখানে হাওয়া মিঠাই খাওয়া হয়েছে, খেয়ে খেয়ে আস্তে আস্তে উঠবো আমরা। তো দেখতে দেখতে এখন ঘড়িতে মিনিমাম বাজে তোমার 8টার কাছাকাছি। তো সব বাচ্চাদের ঘোড়ায় করে, বাচ্চাদের গাড়ি করে নিয়ে যাচ্ছে পাহাড়ের ওপরে, সেখানে টাকা নিচ্ছে। তা আমি ভেবেছিলাম আমার এই আরোহীকে আমি আমার কাঁধে করে নিয়ে বৈষ্ণোদেবী যাবো, তারপর তো নিয়ে ওকে হাঁটা চালু করে দিয়েছি। আশা করি মায়ের আশীর্বাদে আমি ওকে নিয়ে ওপর পর্যন্ত যাবোই, যতটাই কষ্ট হোক যাই হোক ওকে নিয়ে আমরা উঠবই। শোনা টাকা বলো জয় মাতা দি, হাত তুলে বলো জয় মাতা দি। তো দেখতে পাচ্ছ অনেক ঘোড়া করে লোক আসছে যাচ্ছে, উঠছে নামছে, তো কষ্ট তো হচ্ছে অবশ্যই আমার, তাকাও, কিন্তু আমরা হেঁটে হেঁটেই নিয়ে যাবো। অনেকটা হাতে পাত হয়ে গেছে, হাঁপিয়ে গেছি, একটু হালকা মুখ টুক ধুলাম। অনেকটাই উঁচু পথ দেখতে লাগছে ওরকম, তার মধ্যে আমাদের আরোহীকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছে। আরোহী তো আমাকে ছাড়া যাবে না, আর আমি আরোহীকে নিয়ে যাবো না কোথাও, তাই আমার দুজনে একসঙ্গে যাবো আজকে ব্লগ করতে করতে। এখন অনেকটা পথ হাঁটতে হবে, সেই যে দেখা যায় ওই যে দেখতে পাচ্ছ একদম উপরে, এখনো যেতে হবে অতটা উঁচুতে, তারপর আরো অর্ধেক। তো এখন 8:30 বেজে গেছে, আস্তে আস্তে আমরা যাবো। তার মধ্যে একটা সুন্দর মন্দির দেখতে পেয়েছি যাওয়ার পথে, তো তোমার এই মন্দিরটা দেখতে পারো, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে দেখতে, অপূর্ব একটা সুন্দর। কেমন লাগছে তোমাদের উঠতে পাহাড়ে হেঁটে হেঁটে? এখন তো সেরকম কষ্ট হচ্ছে না, একটু চাপ আছে, একটু বলতে অনেকটাই চাপ আছে, তোদের মুখ থেকে বোঝা যাচ্ছে অনেকটাই চাপ আছে। আসল মানুষটা কই? তো রিয়া, তোমার কেমন কষ্ট হচ্ছে পাহাড়ে উঠতে? ভালো কষ্ট হচ্ছে, এই জন্য বলছিলাম ওই তোমাকে। এখনো কষ্ট শুরু হয়নি।
এখনো সেরকম এরকম করে হাসছে তুমি নাচো, অন্য কাউকে দাও। হাঁপিয়ে গেছে, কেউ যেতে পারছে না। সব হাঁপিয়ে গেছে, যেতে যাবে তো লুকিয়ে যাচ্ছে। আমাদের টিমের আর সব পেছনে আছে, আগে আছে। বসনজিৎ কেমন লাগছে উঠতে? হ্যাঁ, আমার মায়ের নাম করে সিঁড়ি উঠে যাবো, এতই কষ্ট হোক। এসছি যখন মায়ের কাছে যাবো, কি ভাই একটু তো কষ্ট হবে, যখন হেঁটে হেঁটে উঠছি আমরা। কি কষ্ট তো হবে, কষ্ট না করলে কেষ্ট পাবো, ফল পাবো? আমার ভাইয়ের জন্য একটা সুন্দরী মেয়ে দরকার না? হ্যাঁ ভাই, পাগলের জন্য পাগলি দরকার, তোমাদের খুঁজে না। হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে না তো ওপরে যেতে? নরমাল নরমাল। হ্যাঁ, কিন্তু আমার কোলে যাচ্ছে, তোমার কষ্ট হবে কোথা দিয়ে? হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে শোনা? নরমালি ঠান্ডা। বলো জয় মাতা দি, বলো ওই যে খেয়াল রাখো তো ওরা কারা চলে গেল। বলো जोर से बोलो, प्यार से बोलो, जय माता दी, जय माता दी। যাচ্ছি। এখন অব্দি অর্ধকুমারী অব্দি পৌঁছতে পারিনি আমরা, প্রায় কতক্ষণ হয়ে গেল? প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা প্রায়, অনেক হয়ে গেছে। চেষ্টা করছি। অমিত তো বলছে ওর মেয়ে। আমি তো ভাই আমার মেয়েকে নিয়ে উঠবো, যে যাবে যাবো মেয়েকে নিয়ে। টাটা করে ছেড়ে, টাটা করে। আরে হয়ে যাবে, চল। হ্যাঁ যাবো নি। জয় মাতা জি, জয় মাতা দি। হয়ে গেছে সব। লাঠিও লাগছে না ভাই। না 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 থাক। পাপা ধুতে পারবি যখন ব্যাটা করবে। চলো যাচ্ছে, পালকিতে করে যাচ্ছে ব্যাগ, ব্যাগে যা আছে সব এই যে এনার, ওই আইপিএল আছে ভাই, যা যা আছে এনার। আইপিএল চালু আছে। হ্যাঁ, এই যে ফুচকা খাবো। বাবা ফুচকা ভাই, ফুচকা। ফুচকা খাবো, ভুল হয়ে গেছে। ফুচকা খাবো, চলো। আমাদের একটা ভাগ ছিল, এই আমাদের একটা ফুচকা ভাই, এই ফুচকাটা কিন্তু আবেগ। বানিয়ে নিয়ে আসতে পারতো 1 লিটারে। ছিল তো ওটা দিয়ে বই থেকে ওইখানে যেতে হবে আমাদের। ওই যে মা বৈষ্ণব দেবী, অর্ধকুমারী ও ওইখানে গিয়ে ওর অর্ধকুমারী। পেছনে আরো বসে দিবি, আর হাঁটতে হাঁটতে হবে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা মতন আছে লাইন। তো তোমাদের ভিডিও দেখাতে আসছি। এই যে দেখতে পাচ্ছ এত দূরে লাইটগুলো জ্বলছে, তো আমরা সেখান দিয়ে হাঁটা স্টার্ট করেছিলাম। হাঁটা স্টার্ট করার পর আমরা আপাতত এইটুখানি এসে পৌঁছেছি। সে আমাদের এখনো যেতে হবে সেই ওপরটা, ওই যে দেখতে লাইট জ্বলতে পারছে। আমরা এখন অত দূর পৌঁছে যাবো, মানে আমাদের এখানে 2 থেকে 2.5 ঘন্টার টাইম লাগবে। তো দেখতে পাচ্ছ বাদরের বাচ্চাটা পিঠের মধ্যে ঝুলছে। এই যে এত ঠান্ডা, এত বাদরের বাচ্চা ঘুরছে এর মধ্যে। না এত ঠান্ডার জন্য আবার ওখানে আগুন পোড়ানো হচ্ছে। তোলো ওটা তোলো। তো সবাই ঘোড়ায় করে উঠছে, ঘোড়ায় করে নামছে, তো দেখতে পাচ্ছি। প্লাস এখানে রাতে ওরা সব ঠান্ডায় আগুন পোয়াচ্ছে যাতে গরম লাগে। তো খুব সুন্দর লাগছে, সবাই উঠছে ঘোড়ায় করে। জয় মাতা দি। তো এখন আমরা সবে 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার হেঁটে উঠেছি। খুব কষ্ট হচ্ছে আমাদের, এই কষ্টে হেঁটে হেঁটে যেতে হবে।
গাইস অনেকক্ষণ হাঁটার পর আমরা একটু রেস্ট করছিলাম, কেন অনেকটা আরও হাঁটতে হবে। তার থেকে সবাই এখন ক্রিম রোল খেতে ব্যস্ত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে হাঁটতে হাঁটতে। মেন জল আর খাবার না খেলে তো শরীরে পুষ্টি আসবে না, যাতে যেতে না পারি। আর কষ্টটা বেশি হচ্ছে, আর এই শুয়ে পড়েছে, তোকে নিতে যেতেই হবে আমাকে। কি বলিস ভাই, এই হচ্ছে বাবার কষ্ট, মেয়েকে ছাড়া যায় না। কষ্ট না বাবা, কি ওষুধের তো এরা বুঝতে পারছে বাবার কষ্ট। আর মাঝে মাঝে এরাই পোস্ট করছে, আমি পাগল হয়ে যাচ্ছি বিয়ে না হলে আমার। কি বলবো আর, মর্ম বোঝে না বাবা মা এরা। তো গাইস দেখতে দেখতে 11টা বেজে গেছে, খুবই কষ্ট হচ্ছে আমার উঠতে। এখনো 1.5 কিলোমিটার মতো চড়তে হবে পাহাড়, তারপরে কি অর্ধকুমারিয়া পর্যন্ত পৌঁছাবো, সেখানে একটু রেস্ট করবো। সবথেকে কষ্ট কেন হচ্ছে, আমাদের সোনা ঘুমিয়ে পড়েছে। তা আগেও বলেছি আমি ভিডিওতে যে আমি ওকে কোলে করে নিয়ে যাবো পুরো মায়ের কাছে, তাই আমি ওকে নামাচ্ছি না। যতই কষ্ট হচ্ছে না কেন, আমি ওকে কোলে করে মায়ের কাছে নিয়ে যাব, এটাই আমার কামনা, মনে শান্তি এটাই আমার হবে যে আমার বাচ্চাটাকে আমি একটুও না হাঁটিয়ে আমার কোলে করে মায়ের কাছে নিয়ে যাবো। প্লিজ তোমরা সবাই মিলে বলো জয় মাতা দি, জয় মাতা দি। তো গাইস অ্যাট লাস্ট আমরা পাহাড় পেয়ে চলে এসেছি অর্ধকুমারী মন্দির। তো মন্দিরটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ, ভেতরে গুফা আছে, এই গুফার মধ্যে দিয়ে যেতে হবে। তার আগে এখানে একটা টোকেন করতে হবে, টোকেনের লাইন পড়েছে, পরচি করে তারপর যেতে হবে, সেখানে কি দেখা যাবে গুফাটা। তো পরচি লাইন করতে হবে, গিয়ে ওপরে গিয়ে পরচি লাইন করতে হবে, গিয়ে পরচি করে যেতে হবে। তো আমরা এখন দেখতে যাবো অর্ধকুমারী মন্দির। ভিতরে ফোন অ্যালাউ নেই, থাকে অবশ্যই ভিডিও দেখাবো। এখানে যে আমরা আবার এই গুফা সামনে একটা গুফা দেখতে পাচ্ছ, এই গুফা করে এখন আমরা আবার বৈষ্ণো দেবী মন্দিরের জন্য রওনা দেবো।